একদা পাহাড়ের পাদদেশে ছোট্ট এক গ্রাম ছিল। সেখানে বাস করত এক গরিব রাখাল ছেলে, নাম তার সুদীপ। প্রতিদিন সকালে সে তার কয়েকটি ছাগল আর গরু নিয়ে বেরিয়ে যেত পাহাড়ের ঢালে সবুজ ঘাসের মাঠে। তার চোখে ছিল স্বপ্ন, একদিন সে বড় হবে, মায়ের জন্য একটা সুন্দর ঘর বানাবে, যেখানে বৃষ্টি পড়লেও ছাদ ফোঁটা ফোঁটা করে জল পড়বে না। একদিন বিকেলে সূর্য নামছে পাহাড়ের পিছনে, হালকা বাতাস বইছে। ঠিক তখনই সুদীপ দেখল একটা সোনালি রঙের পালক বাতাসে ভাসছে। পালকটা ঝলমল করছে যেন আগুনের সোনা গলছে, আবার ঠান্ডা মোলায়েম আলো ছড়াচ্ছে চারপাশে। সে অবাক হয়ে সেটি ধরে ফেলল, আর তখনই শুনতে পেল কোমল একটা কণ্ঠস্বর। যে হৃদয় পবিত্র সেই পারে এই পালকের শক্তি ধারণ করতে গু। সুদীপ ভয় পেলেও কণ্ঠটা খুব মিষ্টি, যেন কোনো পরী কথা বলছে। সে পালকটা আলতো করে রাখল তার ব্যাগে, আর বাড়ি ফিরে ভাবল, এটা নিশ্চয়ই কোনো জাদুর জিনিস, কিন্তু এর শক্তি কি? রাতের আকাশে তারা জ্বলছিল, আর সুদীপের মনে জেগে উঠল এক নতুন কৌতূহল। পরের দিন কি ঘটবে সে নিজেও জানত না। পরদিন সকালে সুদীপ আবার গরুগুলো নিয়ে মাঠে বেরোল। সূর্যের আলোয় সোনালি পালকটা ঝিলমিল করছিল, যেন ভিতর থেকে আলো বেরোচ্ছে। সে ভাবল, চলো দেখি এটা দিয়ে কিছু হয় কিনা। মাটিতে বসে সে বলল, হে সোনালি পালক, তুমি কি সত্যিই জাদুর? হঠাৎ বাতাস থেমে গেল, গাছের পাতাগুলো স্তব্ধ হয়ে রইল। পালকটা নরম আলো ছড়াতে ছড়াতে ভেসে উঠল আকাশে। তারপর এক মধুর কণ্ঠ শোনা গেল, যে মন দিয়ে সাহায্য করে তার ইচ্ছে আমি পূরণ করি। সুদীপ তো অবাক। সে ভাবল, তাহলে আমি মায়ের জন্য কিছু চাই। চোখ বন্ধ করে বলল, হে পালক, মা যেন কখনো অভাবে না থাকে, ওর মুখে যেন হাসি লেগে থাকে। মুহূর্তের মধ্যেই তার ব্যাগটা ভারী হয়ে গেল। খুলে দেখে তার মধ্যে রুটি, ফল আর একটা ছোট্ট সোনার পাত্র। পাত্রটা থেকে মিষ্টি গন্ধ আসছে, আর ভেতরে খাবার যতই তুলে নেয় ততই ভরে যাচ্ছে। সুদীপ বুঝল, এ পালক আসলেই জাদুর। কিন্তু সে কারো কাছে বলেনি। ভয় ছিল লোভীরা যেন কেড়ে না নেয়। সে শুধু মায়ের কাছে পালকটা নিয়ে গেল, বলল, মা, ঈশ্বর আমাদের দয়া করেছেন। মা কিছু না বুঝলেও ছেলেকে জড়িয়ে ধরল, চোখে জল। কিন্তু দূর থেকে কেউ এক রাখালের এই আশ্চর্য পাত্র দেখে ফেলেছিল। সে ছিল গ্রামের লোভী জমিদার গোবিন্দ রায়। আর সেখান থেকেই শুরু হল বিপদ।